85 বছরেও সরকারের নজরে আসেনি দেশের অন্যতম প্রাচীন এবং বড় মুকবধির বিদ্যালয়। বড় জায়গা পড়ে থাকলেও হয়নি অবকাঠামোগত উন্নয়ন, লাগেনি প্রযুক্তির ছোঁয়াও। অনিয়মিত বেতন ভাতা, সুযোগ সুবিধা এবং চাকরির নিশ্চয়তা ছাড়াই স্কুলটিকে আগলে রেখেছেন শিক্ষকরা। কথা বলতে পারে না, শুনতে পায় না শব্দ। বিশেষ চাহিদা সম্পন্ন এমন শিশু কিশোরদের জন্য দেশের অন্যতম প্রাচীন বিশেষায়িত বিদ্যাপীঠ বগুড়া মুকবধির বিদ্যালয়। 1939 সালে দান করা 5 বিঘা জমিতে প্রতিষ্ঠিত হয় এই স্কুলটি। পরে স্থানীয় কয়েকজন প্রতিষ্ঠানটির নামে কেনেন আরও 9 বিঘা জমি। তবে 14 বিঘা জায়গা থাকা প্রতিষ্ঠানটির একমাত্র অবকাঠামো একটি দোতলা ভবন, যার একাংশ আবার ভাড়া দেওয়া হয়েছে সরকারি একটি প্রতিষ্ঠানকে। বাকি অংশে ক্লাসরুম, ল্যাব, আবাসিক শিক্ষার্থী এবং প্রধান শিক্ষকের বাসস্থান। আরেক প্রান্তে শিক্ষকদের আবাসন, দুই দিক জুড়ে একটি বাজার। এই বাজারের ভাড়াই প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস, যদিও ব্যয়বহনের জন্য তা অপ্রতুল। আমাদেরটা বন্ধ হয়ে আছে, ধরেন আজকে প্রায় 3 মাস হলো আমাদের স্যালারি বন্ধ হয়ে আছে, কিন্তু বাচ্চাদের খাবার চলতেছে। প্রজেক্টের শুরুর পর থেকে মানে বন্ধই প্রায় কয়েক মাস পর পর 1 মাসের হয়। আমরা যদি সরকারিভাবে বেতন পাইতাম তাহলে আমাদের খুবই আমাদেরও আরো আগ্রহটা আরো বাড়তো, ওদের প্রতি আমরা আরো যত্নশীল হতে পারতাম। অন্যদিকে এখনো স্কুলটি শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে জেএসসি, পিএসসি এবং এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমোদন মেলেনি। এছাড়া জায়গা বেদখল হওয়ারও শঙ্কা দেখা গেছে বিভিন্ন সময়ে। আজ পর্যন্ত আমাদের শিক্ষকদের এবং কর্মচারীদের সরকারিভাবে কোনো সহযোগিতা আমরা পাইনি এবং স্কুল এমপিও হয়নি। বহু রকমের কাগজপত্র আমরা মন্ত্রণালয়ে দিছি, কিন্তু কোনো সারা শব্দ আমরা এখন পর্যন্ত পাইনি। এই বহুতল ভবন নির্মাণের এই পরিকল্পনা করতে গিয়ে আমাদের চলমান কার্যক্রম ভেস্তে গেছে। প্রতিষ্ঠানের এই অনেক মূল্যবান জায়গা, এই জায়গা রক্ষা করতে গিয়ে অনেক সময় অনেক ঝামেলা হয়। সরকারি সুযোগ সুবিধা এবং সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। যে শিক্ষকেরা এখানে কর্মরত আছেন তাদের কিন্তু এটা নজরদার দিতে হবে সবচেয়ে বেশি। সরকারিভাবে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার, আইনগতভাবে যতটুকু সাপোর্ট লাগে সবগুলো সাপোর্টই আমরা দিব। বর্তমানে বিদ্যালয়টিতে অধ্যয়ন করছে 324 জন শিক্ষার্থী, যাদের বেশিরভাগই আবাসিক। রয়েছে 44 জন শিক্ষক ও কর্মচারী। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।